তিনটি রুটি ও এক জান্নাতি পরিবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগের মহিমা। মদিনার একটি ছোট্ট ঘর, যেখানে অভাব থাকলেও ছিল অসীম ঈমানি তৃপ্তি। ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ মহিষী নারী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বীর সেনানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে তখন বিষাদের ছায়া। কারণ তাদের দুই নয়নের মণি হাসান ও হোসেন অসুস্থ। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মান্নত করল, হে আল্লাহ, আমাদের সন্তানেরা সুস্থ হয়ে উঠলে আমরা টানা 3 দিন রোজা রাখব। মহান আল্লাহ দোয়া কবুল করলেন। হাসান হোসেন সুস্থ হয়ে উঠলেন। প্রথম দিনের ইফতার ও মিসকিনের আর তীব্র গরমের দিনে রোজা রাখা শুরু করলেন তারা। প্রথম দিন ইফতারের সময় সামনে ছিল সামান্য কয়েক টুকরো রুটি। সারাদিন ক্ষুধার্ত থাকার পর ইফতার করতে যাবেন, ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ হলো। এক ক্ষুধার্ত মিসকিন দরিদ্র ব্যক্তি আর্তনাদ করেই বলল, হে নবীর পরিবার, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। হাসান হোসেনের দিকে তাকিয়ে মা ফাতেমা একবার ভাবলেন, কিন্তু পরেক্ষণে আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে নিজেরা না খেয়ে ইফতারের সবটুকু রুটি মিসকিনকে দিয়ে দিলেন। সেই রাতে শুধু পানি খেয়েই তারা পার করলেন। দ্বিতীয় দিনের ইফতার ও এতিমের কান্না। পরের দিনও তারা রোজা রাখলেন। দীর্ঘ সময় অনাহারে থাকায় তাদের শরীর বেশ দুর্বল হয়ে পড়েছিল। ইফতারের সময় দস্তরখানে যখন রুটি রাখা হলো, তখন এলো এক অভাবী এতিম শিশু। তার করুণ কণ্ঠের আবেদন নবী পরিবারের হৃদয় ছুঁয়ে গেল। দ্বিতীয় দিনও তারা অকাতরে নিজেদের খাবার সেই এতিমকে দিয়ে দিলেন এবং কেবল পানি পান করে দ্বিতীয় রাত অতিবাহিত করলেন। তৃতীয় দিনের পরীক্ষা ও যুদ্ধবন্দির টানা 2 দিন অনাহারে থাকার পর শরীর নিস্তেজ হয়ে আসছিল। তৃতীয় দিন ইফতারের ঠিক আগ মুহূর্তে এক যুদ্ধবন্দী এসে খাবারের সামান্য সাহায্য চাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, আজ না খেলে শরীর ভেঙে পড়বে, কিন্তু দয়া ও ত্যাগের এক বিশাল পাহাড় ছিলেন। বিন্দুমাত্র দ্বিধা না করে সেই শেষ সম্বলটুকু তুলে দিলেন বন্দির হাতে। টানা 3 দিন অনাহারে থেকে তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধার কষ্টকে আপন করে নিলেন। আল্লাহর সন্তুষ্টি ও কোরআনের আয়াত। নবী পরিবারের এই নিঃস্বার্থ ত্যাগ আরশের মালিক মহান আল্লাহ এতটাই খুশি হলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। সূরা আদ-দাহর আল-ইনসান এর মাধ্যমে আল্লাহ তাদের এই ত্যাগের কথা কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য স্বর্ণাক্ষরে লিখে দিলেন। এই ঘটনার পর মহান আল্লাহ তাদের এই ত্যাগ এতই সন্তুষ্ট হয়েছিলেন যে পবিত্র কোরআনে সূরা আদ-দাহর আল-ইনসানের কিছু আয়াত নাজিল করেন, যেখানে বলা হয়েছে, তারা আল্লাহর প্রেমে অভাবী, এতিম ও বন্দীদের খাবার দান করে। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার দিই, তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। সূরা ইনসান 8-9। গল্পের শিক্ষা। 1. নিঃস্বার্থ দান। দান করার জন্য অনেক ধন সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন বড় একটি হৃদয়ের। নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়াই হলো শ্রেষ্ঠ দান। 2. মানত পূরণ। আল্লাহর কাছে ওরা ওয়াদা বা মানত বিপদে আপদেও পূরণ করা মুমিনের বৈশিষ্ট্য। 3. ধৈর্য ও ইখলাস। সব কাজের লক্ষ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। মানুষ জানুক বা না জানুক, আল্লাহ সব দেখেন এবং তিনি
উত্তম প্রতিদান দেন।